আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট অফিসের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি যোগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম কিভাবে বের করবেন তার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল আলোচনা করার জন্য মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন এখানে অনেক সুন্দর একটি ডেটা টেবিল আমরা দেখতে পাচ্ছি এক্সেল ওয়ার্কশিটে। তো এটা কিভাবে তৈরি করতে হয় বা আজকের ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি, এখান থেকেও দেখে আসবেন। এখন দেখুন এই ডেটা টেবিলে আপনারা কিভাবে প্রাইস বা মূল্য যোগ করবেন। দেখুন আমি ড্রাগ করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এবং একটি ঘর অতিরিক্ত ড্রাগ করে নিলাম। এখানে আমার যোগের যে রেজাল্টটি সেটি চলে আসবে। তো এভাবে ড্রাগ করে নিয়ে খুব দ্রুত যোগ করার জন্য দেখুন অটো সাম নামে অপশনের এই আইকনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। করার পরে সামে যদি ক্লিক করে দেন দেখুন আমার রেজাল্টটি চলে এসেছে। তো এভাবে আপনারা খুব দ্রুত যোগ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এভাবে যোগ না করতে চান তাহলে সংক্ষিপ্ত একটি ওয়েতে এটা যোগ করতে পারবেন। যোগ করার জন্য সর্বপ্রথম এখানে সমান চিহ্ন দিতে হবে। দেখুন সমান চিহ্ন, তারপরে লিখতে হবে সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথা থেকে কোথায় যোগ করতে যাচ্ছেন। আমরা 200 থেকে 206 সর্বশেষ যেটা আমাদের প্রাইস যেটা 206 যোগ করব। তো 200-তে আপনি ক্লিক করবেন, তারপরে ক্লোন চিহ্ন দেবেন। ক্লোন চিহ্ন দেওয়ার পরে 206 সর্বশেষ যেটা আমাদের প্রাইস যেটা 206-তে আপনি ক্লিক করবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার প্রেস করবেন। দেখুন সুন্দর করে যোগ হয়ে গেছে। এছাড়াও আপনারা যদি ইন্ডিভিজুয়ালি যোগ করতে চান, যেমন এখানে 3টি প্রাইস শুধু যোগ করবেন আর অন্যগুলো যোগ করবেন না, তাহলে কিভাবে করবেন দেখুন। আমাকে এখানে সমান চিহ্ন দিতে হবে। আমি সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে 200 যোগ করব। 200 যোগ করার পর আমি এবার ক্লোন দিব না, আমি এবার প্লাস চিহ্ন দিব। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যোগ করার জন্য আপনাকে প্লাস চিহ্ন দিতে হবে। তারপর 208-এ ক্লিক করলাম। 208-এ ক্লিক করার পর আবার প্লাস চিহ্ন দিলাম। তারপরে 206 যোগ করব। 206 যোগ করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। দেখুন আমার ইন্ডিভিজুয়ালি 3টি যোগ হয়ে গেছে। এভাবে আপনারা যদি আলাদা আলাদা ডিজিট যোগ করতে চান তাহলে সমান চিহ্ন দিয়ে করতে পারবেন। এবার যোগের অনেক সুন্দর একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে অনেকগুলো সেলকে আপনারা একত্রিত করে যোগ করবেন। দেখুন আমি ড্রাগ করে নিচ্ছি পুরো টিউটোরিয়ালটি দেখার জন্য। ড্রাগ করে নেওয়ার পরে এখন আমি অটো সাম এই অপশনে এসে সাম অপশনে ক্লিক করলাম। করার পরে দেখুন আমার যে উপরের সেলগুলো, এই সেলগুলো কিন্তু যোগ হয়ে গেছে। তো এখন যদি আমি একটা প্রোডাক্টের নাম যোগ করে দিই, এখানে প্রোডাক্টের নাম যোগ করে দিলাম। সাপোজ একটি প্রোডাক্টের নাম আমার জি, আমি এখানে জি দিয়ে দিলাম। এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে আমার 10, আমি মূল্য 10 দিচ্ছি। এখন দেখুন এখানে টোটাল পেয়ার হচ্ছে আমার 1220। এখানে যদি 10 যোগ করে দিই, দিয়ে অন্য জায়গায় ক্লিক করি, তাহলে এখানে 30 হয়ে যাবে, অটো যোগ হয়ে যাবে। দেখুন আমার এখন অটো যোগ হয়ে গেছে। অর্থাৎ উপরের সেলগুলো আমার যোগ হওয়ার কারণে এই সুবিধাটি আমি পাচ্ছি যে অটো আমার কোনো প্রাইস যদি এখান থেকে এখন আপনি বের করে দেন, অর্থাৎ কোনো প্রাইজের মূল্য যদি আপনি এখান থেকে তুলে দেন, তাহলে অটো এটি মাইনাস হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে একটি প্রাইজের মূল্য এখান থেকে তুলে দিচ্ছি, দিয়ে দেখুন এই যে 1220 থেকে এই প্রাইসটির মূল্য যেটি আমি তুলে দিব সেটি চলে যাবে। দেখুন 200 আমি যদি তুলে দিই তাহলে 1200 থেকে 200 আমার মাইনাস হয়ে গেছে, অটো মাইনাস হয়ে গেছে। দেখুন অন্য আরেকটি প্রাইস আমি তুলে দিচ্ছি 203, এই প্রাইসটি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটিও অটো মাইনাস হয়ে গেছে। তো এভাবে কোনো প্রাইস আপনারা যোগ করে দিলে বা মাইনাস করে দিলে এটি এখন অটো যোগ হয়ে যাবে। তো এভাবে আপনারা যোগের কাজগুলো করতে পারবেন। এখন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়োগের কাজ, আপনারা কিভাবে বিয়োগ করবেন। 50 থেকে 5 আমরা মাইনাস করব, এটি খুব সহজেই আপনারা করতে পারবেন। আমি সহজভাবে দেখাই দিচ্ছি। সমান চিহ্ন দিবেন, দেওয়ার পরে কত থেকে কত, 50 থেকে আমরা 5 মাইনাস করব। তো সর্বপ্রথম আপনি 50-এ ক্লিক করবেন, 50-এর অবস্থান হচ্ছে E9, তারপরে মাইনাস সাইন দেবেন, মাইনাস চিহ্ন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কত মাইনাস করব, 5। তাহলে 5-এ যদি আমি ক্লিক করে দিই, দেখুন 5-এ আমি ক্লিক করলাম। করার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করব, 5-এর অবস্থান হচ্ছে E10। তো এখন কিবোর্ডের ইন্টার প্রেস করি, দেখুন আমার রেজাল্টটি সুন্দরভাবে বের হয়ে আসছে। তো এভাবেই আপনারা মাইনাস করতে পারবেন। এখন দেখি একটু বড় সংখ্যার মাইনাস কিভাবে করবেন আপনারা। একই নিয়ম, জাস্ট একটু সংখ্যাটা বড়, তারপরও আমি দেখাই দিচ্ছি। এখানে সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দেওয়ার পর কত মাইনাস করতে চাচ্ছেন, 321, এখানে ক্লিক করে নেবেন। এর অবস্থান হচ্ছে
11, তারপরে মাইনাস সাইন দেবেন। দেখুন এখানে মাইনাস সাইন দেবেন, দেওয়ার পরে 232 এটাতে ক্লিক করে নেবেন। এর অবস্থান হচ্ছে L12, তারপরে ইন্টার প্রেস করুন। দেখুন আমার রেজাল্টটি সুন্দরভাবে বের হয়ে আসছে। এভাবে আপনারা যত বড় মাইনাস হোক না কেন আপনারা সুন্দরভাবে বিয়োগগুলো করে নিতে পারবেন। এবার আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সহজভাবে, খুব সহজভাবে গুণ করবেন। সূত্রের সাহায্যে প্রথম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণ করবেন। এজন্য সমান চিহ্ন আপনাকে দিতে হবে, সমান চিহ্ন। আমি 50 থেকে 5 গুণ করব, তো এজন্য সমান চিহ্ন দিলাম সূত্রের সাহায্যে গুণ করার জন্য। তারপরে লিখব প্রোডাক্ট, অর্থাৎ সমান চিহ্ন দেওয়ার পরে প্রোডাক্ট লিখে দিলাম। দেখুন প্রোডাক্ট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি 50কে 5 দিয়ে গুণ করব। এর জন্য 50-এ ক্লিক করলাম। 50-এর অবস্থান হচ্ছে E9 এখানে চলে এসছে। তারপরে গুণের ক্ষেত্রে, এক্সেল শিটে গুণের ক্ষেত্রে স্টার চিহ্নটি ব্যবহার করতে হবে, অর্থাৎ গুণ চিহ্ন এটিই বোঝায়, স্টার চিহ্নটি। তারপরে দেখুন এখানে কত গুণ করব, 5 গুণ। তাহলে 5-এ আপনি ক্লিক করবেন, 5-এর অবস্থান হচ্ছে E10, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কিবোর্ডের ইন্টারপ্রেস দেখুন 250 চলে এসছে। আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা বড় গুণ করবেন একই নিয়মে। এটা সহজ উপায় কিভাবে আপনারা গুণ করতে পারবেন এটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিবোর্ডে দেখুন সমান প্রেস করতেছি, সমান প্রেস করার পরে আমি কত গুণ করব, 221কে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমাকে স্টার চিহ্ন দিতে হবে, অর্থাৎ গুণ চিহ্ন স্টার চিহ্নটি হয় এখানে এক্সেল শিটে। তারপরে আমি এই যে 232 গুণ করব, তো এটা ক্লিক করে ইন্টারপ্রেস করলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমার রেজাল্টটি বের হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজভাবে গুণটি করতে পারবেন, সূত্রে সাহায্য করলেও করতে পারবেন বা সহজভাবে করলেও করতে পারবেন। এখন দেখুন আপনারা কিভাবে ভাগ করবেন আমি এটি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ উপায়ে আপনারা কিভাবে ভাগ করবেন এটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এজন্য এখানে সমান চিহ্ন আমি ইউজ করতেছি, সমান চিহ্ন দেওয়ার পর আমি 50কে ভাগ করব 5 দিয়ে। তাহলে 50-এ ক্লিক করে দিলাম, 50-এর অবস্থান E9 এটি চলে এসেছে। এখন ভাগ চিহ্ন হিসেবে স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করা হয় এক্সেল শিটে, ভাগ চিহ্ন হিসেবে স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করা হয়। তো আমি এই যে ভাগ চিহ্নের যে প্রতীকটি ব্যবহার করা হয় এটি দিয়ে দিলাম। তারপরে 5 ভাগ করব। দেখুন আমি 5-এ ক্লিক করে নিচ্ছি, 5-এ ক্লিক করা মাত্রই এর অবস্থান চলে আসবে। এখন যদি কিবোর্ডের ইন্টারপ্রেস করি তাহলে সঙ্গে সঙ্গে আমার রেজাল্টটি চলে আসতেছে। দেখুন আমার সঙ্গে সঙ্গে রেজাল্টটি এখানে চলে আসছে। এখন দেখি একটি বড় সংখ্যার ভাগ আপনারা কিভাবে করবেন এটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি দেখিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম সমান চিহ্ন দিতে হচ্ছে। সমান চিহ্ন দেওয়ার পর 321কে আমি ভাগ করব, তাহলে এটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে ভাগ চিহ্নের যে স্ল্যাশ চিহ্ন প্রতীকটি এটি ব্যবহার করলাম। তারপরে দেখুন এখানে 232 ভাগ করব, এটাতে করার পরে ইন্টারপ্রেস করলাম। কিবোর্ডের ইন্টারপ্রেস করা মাত্রই আমার রেজাল্টটি বের হয়ে আসছে। অর্থাৎ এভাবেই আপনারা খুব সহজ উপায়ে ভাগগুলো করে নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পার্সেন্টেজ বের করবেন, অর্থাৎ একটি সংখ্যার পার্সেন্টেজ বের করবেন। একটি বড় সংখ্যার পার্সেন্টেজ শুরুতে আপনাকে বের করে দিই, 4500 এর পার্সেন্টেজ 10% কিভাবে বের করবেন। এজন্য সমান চিহ্ন আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর যেই সংখ্যাটি পার্সেন্টেজ বের করবেন ওটাতে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে গুণ চিহ্ন অর্থাৎ স্টার চিহ্নটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে 10%, তাহলে 10%-এ ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর কিবোর্ডের ইন্টারপ্রেস করবেন, অর্থাৎ পার্সেন্ট দেওয়ার পরে আপনার ইন্টারপ্রেস করবেন। সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি সুন্দরভাবে বের হয়ে যাবে। দেখুন আমার 4500 10% যেটি সেটি বের হয়ে গেছে। তারপরে আমি এখন দেখছি 4500 20% বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এজন্য সমান চিহ্ন দিয়ে 4500 আমি ক্লিক করলাম, কারণ এটি বের করতে হবে। তারপরে গুণন চিহ্ন আমাকে দিতে হবে, দেখুন স্টার চিহ্ন যেটি সেটি আমি দিলাম। তারপরে 20%-এ আমি ক্লিক করলাম, করে পার্সেন্ট দিয়ে দিচ্ছি, শেষে পার্সেন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পার্সেন্ট দিয়ে কিবোর্ডের ইন্টারপ্রেস করলাম, 4500 20% 900 টাকা এটা বের হয়ে আসছে। তো এভাবে আপনারা সুন্দরভাবে পার্সেন্ট বের করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এভারেজ বের করবেন। এগুলো সংখ্যার এভারেজ কত এটা বের করবেন। এজন্য সমান চিহ্ন দিয়ে আপনাকে লিখতে হবে এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ সূত্রের সাহায্যে করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হচ্ছে। দেওয়ার পরে অর্থাৎ 200 থেকে কত সংখ্যা পর্যন্ত আপনারা এভারেজ বের করবেন তা দিতে হবে। 200 দেওয়ার পরে ক্লোন দিবেন, দেওয়ার পর 200 থেকে 206-এর এভারেজ আমরা বের করব। এজন্য 206 লিখে দিলাম। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে কিবোর্ডের ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এভারেজটি বের হয়ে আসছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্টকাট নিয়মে এভারেজ আপনারা বের করবেন। তো শর্টকাট নিয়মে করার জন্য আপনাকে ড্র্যাগ করে নিতে হবে যত থেকে আপনারা এভারেজ করতে যাচ্ছেন। তারপরে অটো সাম অপশনে এসে এভারেজে ক্লিক করা মাত্রই দেখুন আপনার এভারেজটি এখানে চলে আসছে। এভাবে আপনারা সুন্দরভাবে এভারেজ সংক্ষিপ্ত উপায়ে বের করতে পারবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাউন্ট বের করবেন, অর্থাৎ এখানে কতটি ডিজিটের আপনি টোটাল বের করেছেন
করছেন বা কতটি ডিজিট রয়েছে, তো তার সেই কাউন্টটি বের করার জন্য এটাকে আপনাকে সর্বপ্রথম ড্রাগ করে নিতে হবে এবং একটি ঘর অতিরিক্ত নিতে হবে, কারণ এখানে রেজাল্টটি আসবে। তারপরে অটো সাম অপশনে যাবেন। অটো সাম অপশনে যাওয়ার পর কাউন্ট নাম্বারস নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার হয়ে যাবে। দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার 6টি ডিজিট রয়েছে বা 6টি প্রাইসের আপনি কাউন্ট করলেন, এটি দেখিয়ে দিল। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সূত্রের সাহায্যে কাউন্টটি বের করবেন সুন্দরভাবে সহজ উপায়ে। এজন্য সমান চিহ্ন দেবেন, দিয়ে লিখবেন কাউন্ট, তারপরে লিখবেন ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিবেন ফার্স্ট ব্র্যাকেট। দেওয়ার পরে আপনি দিবেন কত থেকে কত কাউন্ট করতে যাচ্ছেন। দেখুন আমি 200 থেকে 206 কাউন্ট করব। 200 দেওয়ার পরে 200 ক্লিক করার পর ক্লোন চিহ্ন দিলাম, দিয়ে হচ্ছে 206 আমি ক্লিক করলাম, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেওয়ার পর কিবোর্ডের ইন্টার। সূত্রের সাহায্যে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কাউন্ট বের করবেন সূত্রের সাহায্যে। কিভাবে আপনারা খুব সহজ উপায়ে ম্যাক্সিমাম বের করবেন, এজন্য ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নেওয়ার পরে অটো সাম অপশনে চলে গেলাম। যাওয়ার পর ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কত এটি বের করব, এজন্য ম্যাক্সিমামে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন 200 থেকে 206 এর সর্বোচ্চ সংখ্যা বের করার জন্য এভাবে অটো সামে এসে ম্যাক্সিমামে ক্লিক করে দিবেন। তাহলে এখন দেখিয়ে দিচ্ছে যে 200 থেকে 206 পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 206, এটি আমাকে দেখিয়ে দিল। এবার আসুন কিভাবে আপনারা সূত্রের সাহায্যে এটি বের করবেন, অর্থাৎ ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যা বের করবেন। এজন্য সমান চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন ম্যাক্স, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 200-তে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ক্লোন চিহ্ন দিবেন, দেওয়ার পরে 200 থেকে 206 এটাতে ক্লিক করবেন, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে কিবোর্ডের ইন্টার। দেখুন সূত্রের সাহায্যেও দেখিয়ে দিচ্ছে যে আপনার 206 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এবার আসুন আপনারা কিভাবে সর্বনিম্ন সংখ্যা বের করবেন, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এটি বের করবেন সূত্রের সাহায্যে। এজন্য ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নেওয়ার পরে অটো সাম যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে। এখানে গিয়ে মিন, দেখুন এটা হচ্ছে মিনিমাম, এখানে যদি ক্লিক করে দেন তাহলে সর্বনিম্ন সংখ্যা মিনিমাম সংখ্যা যেটি সেটি বের হয়ে আসবে। দেখুন 206 হচ্ছে আমার সর্বনিম্ন সংখ্যা, এটি আমার বের হয়ে এসেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সূত্রের সাহায্যে সর্বনিম্ন সংখ্যাটি বের করবেন। দেখুন এখানে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে মিন লিখে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে উপরের সংখ্যাটি অর্থাৎ 200-তে ক্লিক করলাম, করে ক্লোন চিহ্ন দিলাম, দেওয়ার পরে 206-এ ক্লিক করলাম, করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। দেখুন 206-এর অবস্থান কত এটা আমাকে দেখিয়ে দিল। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ডের ইন্টার প্রেস করতেছি, সঙ্গে সঙ্গে আমার যে রেজাল্টটি অর্থাৎ বের হয়ে আসছে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 200, আমার এটি বের হয়ে আসছে। এভাবেই আপনারা মিনিমাম সংখ্যাটি সুন্দরভাবে বের করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।